সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সম্মানিত দর্শকগণ, আজকে আপনাদের জন্য শত্রুর জাদু শত্রুর দিকে ঘুরিয়ে দেওয়ার তদবির নিয়ে উপস্থিত হয়েছি। যারা শত্রু আছে, আপনাকে জাদু টোনা করে, কুফরি কালাম করে, ওই শত্রুর যে করেছে, যে জাদু টোনা করে তার জাদু তার দিকে ফিরিয়ে দেওয়ার তদবির, এবং যে করছে তার শরীরে গিয়ে জাদু টোনা ফিরে যাওয়া লাগবে। তো এ বিষয় নিয়ে একটা তদবির নিয়ে উপস্থিত হয়েছি। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্ট করে যাবেন আমলটা কেমন লাগছে। তো তদবিরের ইজাজতের জন্য এই কয়টা কাজ করলেই হবে। লাইক, কমেন্ট, শেয়ার, এই তিনটা কাজ করলেই হবে, এবং কমেন্ট করে যাবেন। এই চারটা কাজ করলে আমার তদবিরের ইজাজত পেয়ে যাবেন আপনারা। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, টেনে টেনে দেখবেন না। কোন জায়গাটা ছুটে গেলে, তদবিরে কাজ না হলে পরে আমাকে দোষ দিতে পারবেন না। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। স্ক্রিনে একটা নকশা দেখতে পাইতেছেন আপনারা। এই নকশাটা আপনারা লেখার নিয়ম হলো শনিবার অথবা মঙ্গলবার কোন কালি দিয়ে লিখবেন। তিনটা বস্তু মিশ্রিত একত্রিত করে এই নকশাটা লিখতে হবে। কুমকুম, জাফরান এবং গোরফচান, এই তিনটা জিনিস একত্রে মিক্স কইরা এই তদবিরটা লিখতে হবে। এই তাবিজটা, এই নকশাটা, স্ক্রিনে যে নকশাটা দেখতে পাইতেছেন, এই নকশাটা লিখতে হবে। জাফরান, কুমকুম এবং গোরফচান, এই তিনটা জিনিস আপনারা বাজারে যারা বাইনার দোকান আছে, হ্যাঁ, ইউটিউবে সার্চ দিলেই পাবেন যে জাফরান, কুমকুম এবং গোরফচান এগুলা কি জিনিস, এগুলা ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এই তিনটা জিনিস কি নাই না একত্রে মিশায়া আপনারা এই নকশাটা লিখবেন শনিবার অথবা মঙ্গলবার দিন। এই নকশাটা লেখার পরে নকশার নিচে শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম, শত্রু যদি মেয়ে হয় ওই শত্রুর নাম এবং তার মায়ের নাম, আর শত্রু যদি ছেলে হয়ে থাকে তাহলে ওই শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম নকশার নিচে লিখবেন। লেখার পরে এই নকশাটা আপনি কি করবেন, ভালো একটা মাদলি কিনে আনবেন, তাবিজ কিনে আনার পরে এই নকশা যখন লিখবেন, আপনার সামনে আগরবাতি জ্বালায় নিবেন, গ্যারানযুক্ত বানায় নিবেন। তারপরে নকশাটা লেখার পরে ওই আগরবাতির যে দোয়া আছে, আগরবাতির দোয়া, ওই গ্যারানে নকশাটা ধরবেন, ঠিক আছে? লেখার পরে নকশাটা দোয়া দিবেন, নকশার উপরে দোয়া দেওয়ার পরে 5 মিনিট দোয়া দিবেন। এরকম দেওয়ার পরে এই নকশাটা ভালো একটা মাদলি তাবিজের ভিতরে ঢুকায়া মোম দিয়ে আটকায় আপনার কোমরে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ শত্রু যে জাদুটোনা বান কুফরি কালাম করবে, এটা উল্টায় শত্রুর শরীরে যায় পড়বে, শত্রুর ক্ষতি হবে এবং আপনার শরীরে কোনো ক্ষতি হবে না। আপনার শরীরে জাদুটোনা বান কুফরি কালাম যদি করা থাকে তাহলে তা ধ্বংস হয়ে যাবে এবং জাদু শত্রুর দিকেই ফিরে যাবে। এই তদবিরটা করবেন, আশা করি ফায়দা পাবেন। এবং তদবির লেখার আগে আল্লাহর কাছে দোয়া করে নেবেন যে আল্লাহ, আমি শত্রু দমনের জন্য তদবির করতেছি এবং শত্রু জাদুটোনা যা করবে তা যাতে শত্রুর দিকে ফিরে যায়, এই তদবিরের উসিলায় এই দোয়া করবেন। এই নিয়ত করার পরে নকশা যেই নিয়ম বলছে এই নিয়মে লিখবেন আপনারা। তো আশা করি ফায়দা পাবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।